ভাই এখানে কয় হাজার মুরগি লাগে? আমার 5300 মুরগি, 78 দিন বয়স হচ্ছে। প্রবাসী ভাইদের জন্য বলবো, যারা কষ্ট করে আছেন, তারা মা বাবা ছেড়ে আছেন, বউ বাচ্চা ছেড়ে আছেন, যারা হুটহাট করে একটা ব্যবসা করেন, ব্যবসা করার পরে দেখা যাচ্ছে যে আপনি লাভবান হচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, এখানে আজকে আপনাদেরকে দেখাবো 78 দিনের রেডি পুলেট মুরগি। এই মুরগিগুলো বিক্রি হবে। আমরা খামারি কাছে শুনবো উনি কোন প্রক্রিয়া দিনের মাধ্যমে এই মুরগিগুলো পালন করে থাকেন এবং প্রাইস এবং এর পালন সম্পর্কে সকল বিষয়ে আপনাদেরকে আমরা খামারি কাছে সরাসরি শোনাবো। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, চলুন আমরা এখন খামারি কাছে শুনবো উনি কোন প্রক্রিয়া দিনের মাধ্যমে এই মুরগিগুলো পালন করে থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কয় হাজার মুরগি লাগাইছেন? এখানে আমার 5300 মুরগি। এর বয়স কতদিন হচ্ছে বর্তমানে? 78 দিন বয়স হচ্ছে। এগুলো কিসের জন্য পালন করতেছেন? এটা আমি নিজস্ব সেটের জন্য তৈরি করছি। এটা আমার মনে করতে আর ডিম পাড়ার সেট আছে। এখানে শুধু পুলেট মুরগি, এখানে পুলেট মুরগি তৈরি করার জন্য এই সেটটা আমার তৈরি করা হয়েছে। যাই হোক ভাই, এই যে আমরা যে ভিডিও ছাড়ি, আমরা আমাদের চ্যানেলে যে ভিডিও ছাড়ি, এই ভিডিওগুলো প্রবাসী ভাইয়েরা দেখে। এই প্রবাসী ভাইয়েরা যে দেখে, তারা তাদের সম্পর্কে যদি কিছু বলতেন, তারা তো বাংলাদেশে এসে খামার করতে চায়। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমাকে অনেক অনেক লোক আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমরা বাইরে এসেছি, বাইরে এসে যে পরিশ্রম দিয়ে টাকা পয়সা ইনকাম করতেছি, এটা বাংলাদেশে যাওয়ার পর আমরা কোনো ব্যবসা করতে পারি না। তা আমি প্রবাসী ভাইদের জন্য বলবো, আমি একটা কথা বলবো, যারা প্রবাসে যারা কষ্ট করে আছেন, তারা মা বাবা ছেড়ে আছেন, বউ বাচ্চা ছেড়ে আছেন, যারা তারা অনেক কষ্টে থাকেন, অনেক পরিশ্রম ক্লান্ত করে দেশে টাকা পাঠান, তাদের যে পরিশ্রমের ক্লান্তর যে পরিশ্রমের যে ইনকামের টাকা, তাদের যে ঘাম ভাঙা পয়সার টাকা, যে বাইরে যে পরিশ্রম করে সেই জানে। দেখা যাচ্ছে বাসায় কোনো সমস্যা হয়ে গেল, তারা এমন অবস্থা দেখতে পারে, দ্রুত গতি আসতে পারে না, তারা সময় নিয়ে আসে। এই সময়ের কারণে তারা খুব কষ্টের মধ্যে থাকে আর কি। তা আমি মনে করি, যারা প্রবাসে থাকেন, যারা প্রবাস থেকে অনেক টাকা ইনকাম করে বাংলাদেশে প্রবেশ করে হুটহাট করে একটা ব্যবসা করেন, ব্যবসা করার পরে দেখা যাচ্ছে যে আপনি অনায়াসে হুটহাট করে একটা ব্যবসা করলে পরে আপনি লাভবান হচ্ছেন না। সাবধান, হুটহাট করে কোনো কিছু করা যাবে না। আপনি কোনো কিছু করতে গেলে সেই জিনিসটা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই কারণে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি 3 থেকে 4 লক্ষ টাকা বাইরে ইনকাম করছেন, বাংলাদেশে এসে দেখবেন যে এমন একটা ব্যবসা করলেন 20 থেকে 25 হাজার টাকা আপনাদের ইনকাম হচ্ছে প্রতি মাসে। আপনাদের কিন্তু ওইটা আপনাদের পোষাবে না। কেননা আপনারা ইনকাম করে হাত বড় হয়ে গেছে, খরচটা বেশি হয়ে যাবে। আর খরচটা বেশি হওয়ার কারণে আপনার এরকম একটা ব্যবসা করতে হবে যে আপনার, যেটাকে বলে লেয়ারের প্রজেক্ট। আপনি লেয়ারের প্রজেক্টে মুরগির ব্যবসা করতে গেলে আপনার ডিম আনাইতে হবে। ডিম আনাইতে গেলে আপনি এই ব্যবসাটা এমন একটা লাভজনক ব্যবসা যে যেভাবে আপনি বাইরে থেকে ইনকাম করেছেন 2-4 লক্ষ টাকা প্রতি মাসে, এরকম বাংলাদেশে এসেও আপনি ইনকাম করতে পারেন। তার কারণ কিভাবে করতে পারবেন আমি আপনাদেরকে বলতেছি, আপনারা শুনেন। এটা একটা ব্যবসা, নিচের থেকে উঁচু পর্যন্ত সিঁড়িতে যাওয়ার একটা কায়দা কৌশল। তার কারণ হলো, আপনি 1000 মুরগি যদি আপনি ডিম আনাইতে পারেন, প্রতি মাসে দেখা যাবে 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মতো ইনকাম আসবে। প্রতি মাসে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা ইনকাম আসবে। এমন করে যদি আপনি 2-4টা সেট করতে পারেন, অথবা 5000 মুরগি করতে পারেন, দেখা যায় 5 থেকে 6 লক্ষ টাকা মাসে ইনকাম হবে। তা আমাদের দেশের যারা বেকার যুবক আছে, বাইরে যাওয়ার কোনো যাইতে হয় না। কারণ মাথায় যদি কোনো ব্রেন বুদ্ধি থাকে, দেশেই অনেক কিছু করানো যায়। তার কারণ দেশের এমন একটা ব্যবসা, আমাদের পুলেট মুরগির একটা ব্যবসা। ডিম আনাইতে গেলে আপনি দেখা যাচ্ছে যে আপনার ইনকাম ভালো, আপনার পরিবার ভালো, ইনকাম ভালো, আপনার মেধা শক্তি ভালো, ইনকাম ভালো, দেশ ভালো, ইনকাম ভালো। আপনার ডিম আনাইতে গেলে এমন একটা ব্যবসার প্রকৃতি, যেটা ডিম পুষ্টিকর একটা খাদ্য। আপনি ভালো চলবেন, আপনার পরিবার ভালো চলবে, দেশের যতগুলো জনগণ আছে পুষ্টি ঘাটতি থেকে পূরণ হবে। এই কারণে বলছি, আপনারা বাইরে না যে আমাদের দেশে আপনার ভালো একটা ব্যবসা করুন। সেটা হলো লেয়ারের একটা প্রজেক্টে অনেক পরিমাণ লাভবান আছে। এটা আমি যেহেতু করছি, আর 10 জন করে, আর 10 জন যদি পারে তা আপনি পারবেন না কেন? অবশ্যই একটু চেষ্টা করেন, আগিয়ে আসুন।
আপনার ব্যবসা ভালো চলবে। আমাদের প্রবাসী ভাইদের জন্য কথা হচ্ছে যে আপনার এই মুরগিগুলোর যেহেতু 78 দিন বয়সের ভ্যাকসিনে যাবত কয়টা পরিপূর্ণভাবে? এ যাবত আমার এখানে ভ্যাকসিন করা আছে 14টা ভ্যাকসিন করা আছে আমাদের। সর্বশেষ ভ্যাকসিন কোনটা দিবেন? সর্বশেষ ভ্যাকসিন আমাদের এটা হলো এটিএস ভ্যাকসিন। সেই এটিএস ভ্যাকসিনটা হলো 120 দিন আমরা করে থাকি আর কি। 120 দিনে করে থাকি এই কারণে যে ওই ভ্যাকসিনটা এত গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন। যখন ডিম আসে, ডিম আসার সময় তখন ডিমটা আঁকা বাঁকা হয়ে যায়। ওই ডিমটা যদি আপনি বাজারজাত করতে যান, ওটা বাজারজাত জনগণ নিবে না, অথবা কোনো ব্যবসায়ী নেবে না। এই কারণে আমি এটিএস ভ্যাকসিনটা করে থাকি। মুরগিগুলো যে বিক্রি করবে, আমার খামারিরা যারা প্রবাস থেকে ভিডিও দেখে যারা খামার করতে চাচ্ছে, তারা কিভাবে আপনার কাছে শিওর হবে যে আপনি পরিপূর্ণভাবে ভ্যাকসিন? ধন্যবাদ, আপনি এটা সুন্দর একটা প্রশ্ন করছেন। এই কারণে যে ভ্যাকসিন ঠিক, খামার ঠিক, ভ্যাকসিন ঠিক নাই, খামার ঠিক নাই। ভ্যাকসিন আমার কাছে, যদি আমার কাছে পুলেট মুরগি যে ক্রয় করতে চাবে, যারা নতুন অথবা পুরাতন যারা আছে, আপনি অনায়াসেই আমি ওনার মুরগি থেকে, মুরগি গা থেকে আমি রক্ত নিয়ে টাইটার লেভেল করে আপনাকে দিয়ে দেবো। আর ওইখানে ধরা যাবে কি কি ভ্যাকসিন করছেন কি না করছেন। এই প্রক্রিয়া ভাবে আমি মুরগি আর কি বিক্রি করি আর কি। সাধারণত ভাবে আরো যারা অন্যান্য চ্যানেল থেকে যারা মুরগি বিক্রি করে, তারা কোনোদিন চাবে না যে টাইটাল লেভেল দিয়ে মুরগিটা বিক্রি করা হোক। কেন আমি নতুন প্রক্রিয়া ভাবে, আপনি যদি আমাকে যদি অনবিশ্বাস করেন অথবা ধোঁকাবাজি মনে করেন, ওই কারণে আমি টাইটাল লেভেল দিয়ে আপনাকে মুরগি দিয়ে থাকবো। অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন। তো শেষ কথা হচ্ছে যে আপনি যে মুরগিগুলো বিক্রি করবেন, প্রাইস গুলো কিরকম নেবেন? আমরা 43 টাকা সপ্তাহ হিসাবে বিক্রি করি। বাচ্চার একটু সিনক্রেটের কারণে আর দাম বৃদ্ধি হওয়ার কথা ছিল, আর এখনো আছে, এখনো আমাদের সম্ভবত থাকবে। অতএব আমার সাথে টেবিলে বসে আলাপ আলোচনা করতে পারেন। ধন্যবাদ ভাই, আপনি অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন আমার প্রবাসী ভাইদের জন্য এবং যারা নতুন করে খামার করতে চাচ্ছে। আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো, যদি কোনো খামারি বা প্রবাসী ভাইরা যদি মুরগি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে মুরগি কিনে নেবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দর্শক, আমরা খামারির কাছে শুনলাম এই মুরগির বয়স হচ্ছে 78 দিন। কোন প্রক্রিয়া দিন মাধ্যমে মুরগিগুলো পালন করে থাকেন, ওনার কাছে সকল বিষয়ে আমরা শুনলাম। তো আপনারা যদি খামার করতে চান, খামারি হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যদি আপনারা মুরগি কিনতে চান, আমাদের এখানে যে কোনো বয়সের মুরগি আপনারা পাবেন। এখানে 14টি সেট আছে, যে কোনো বয়সে আপনারা রানিং ডিম দেওয়া মুরগিও আপনারা কিনতে পারবেন। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।